হাই, হ্যালো। এই যে চলে এসেছি কলার মোচা নিয়ে। এগুলোকে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ফুটন্ত জলে এই কলার মোচাগুলো দিয়ে দিব এবং এগুলো ফুটে আসলে কলার মোচাগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা সবাই জানি এগুলো ছেঁকে নিতে হবে। তারপরে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমি সেদ্ধ ২-৩টা আলু, মানে ২টা আলু দিলে, সরি, একটা আলুই ২ পিস আর কি, সেটা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চালের ময়দা, একটু শুকনো মরিচের গুঁড়ো, তারপরে একটু নুন, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি একটু এমনি ময়দা, নর্মাল ময়দাও দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এগুলো আর কি মিশিয়ে নেব উপকরণগুলোর সাথে। তারপরে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো, যেন উপকরণগুলো একটার সাথে একটা লেগে যায় না। ছাড়া হয় কি, কোনো জায়গায় লবণ, কোনো জায়গায় ঝাল এরকম থাকে, ভালো মতো যদি না মেশানো হয়। তো মিশিয়ে নিতে হবে ভালো মতো। তারপরে এরকম করে শেপ করে নিতে হবে, ঠিক আছে? শেপ করে নিয়ে কড়াইতে তেলে ভেজে নিতে হবে। তো যাই হোক, আমি ভুল করে আগেই জিরে দিয়ে দিয়েছিলাম। তো জিরেটা আমি তুলে রেখে দিয়েছি, দিয়ে আবার তেলটা চেঞ্জ করে তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করে। তো খুব ডিপলি ভাজবেন না, মানে খুব কড়া করে ভাজা যাবে না, হালকা ভাজা হলে আপনি বুঝতে পারবেন, তখন তুলে নেবেন। তো সেই তেলের মধ্যে একটা তেজপাতা, ২-৩টা এলাচ, দারুচিনি দিয়ে দিব, সঙ্গে বাদাম বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে দিব। তার সঙ্গে দিব ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে জল দিয়ে। তো মশলাটার জল শুকিয়ে আসলে, মশলাটা কষানো হয়ে গেলে, তেল ছাড়া ভাব হলে, তখন আবার একটু গুঁড়ো দুধ জলে গুলে নিয়ে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি 2টা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। তারপরে একটু চিনি দিয়েছি, দিয়ে সেটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তেল ছেড়ে আসলে জল অ্যাড করে দিয়েছি। জলটা ফুটে উঠলে ভাজা যেই মোচাগুলো থাকবে সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে ঝোলটা ফুটে আসলে উপর থেকে একটু লেবু চিপে দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য। তারপর নামিয়ে নিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। তারপরে এই তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ভাতের সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ পদটি।